নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম দোস্ত ও বুজুর্গ, আজকে একটা বিষয় নিয়ে আসছি যে আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করতেছি, এটা শরীয়তের নজরে কি বস্তু? এটা বিদআত না এটা জায়েজ আছে না এটা মুস্তাহাব? তো মুহতারাম দোস্ত ও বুজুর্গ, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, তো জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী নিজে এই কাজটা করছে কিবা কাকো হুকুম দিছে, এরকম কোনো হাদিসে কোনো মসলার ভিতরে কি আছে যে আল্লাহর নবী নিজে যেদিন জন্মগ্রহণ করছে সেই দিনটাকে ঈদ বানানোর জন্য কইছে, সাহাবাদের বলছে যে তোমরা ঈদ বানায়ো? এরকম কোনো আমল, এরকম কোনো ফেল তো হাদিসের নজরে দেখা যায়, তো শরীয়তের নজরে দেখা যায় যে আল্লাহর নবীর এটা আমল ছিল না। আল্লাহর নবী সাহাবাকে কোনো দিন বলেন নাই যে তোমরা আমি যেদিন এই দুনিয়াতে আল্লাহ পাক যেদিন আমাকে আনছেন, জন্মগ্রহণ করছি যেদিন, সেদিন তোমরা ঈদ মানাও। এরকম কোনো হাদিসেই নাই, কোনো মসলার ভিতরেও আমরা পাই নাই এটা আর কি। তো এটা শরীয়তুন নজরে দেখা যায় একদম বিদআতি কাজ। আল্লাহর নবী ঈদের হুকুম দুইটাই হুকুম দিয়েছেন। এক নাম্বার ঈদ এসে কি ঈদুল আজহা, ২ নাম্বার ঈদুল ফিতর। এই দুইটাই ঈদ আল্লাহর নবী বলছেন যে এই দুইটা ঈদের ভিতরে তোমরা কী করো? ফুর্তি করো, তোমরা খুশি মানাও। তাছাড়া তো কোনো ঈদের ভিতরে আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন নাই যে আমি জন্মগ্রহণ করছি, এই দিনে আমার জন্য কী করো? তোমরা আনন্দ করো, খুশি মানাও, এরকম তো কর নাই। তো আল্লাহর নবী যদি সাহাবাদেরকে বলেন নাই, আল্লাহর নবী নিজেও করেন নাই, আমরা কি জন্য করি এই বস্তুটা? আমরা এই বস্তুটা কি জন্য করি? হালাকে সাহাবারা আল্লাহর নবীকে জান মাল দিয়ে ভালোবাসেন। আল্লাহর নবীর প্রতি একটা কথা তারা কি করছেন? পাবন্দির সহিত, ইহতিমামের সহিত তারা কি করছেন? মাইনা চলছেন। তো এই বিষয়ে দেখা যায় শরীয়তের নজরে এই ঈদে মিলাদুন নবী এটা সরাহাতান বিদআত কাজ। আর এর থেকে আমাদের সবার কি পরহেজ করা আমাদের দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।